नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन, आमिओ खूब भालो आछि। आजके बानाबो एकदम कचि सजने डाटा दिए निरामिष एकटी पद, ताई भिडियोटी स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइलो। और एई रकम कचि सजने डाटा दिए निरामिष एकटी रेसिपि दिए गरम गरम भातेर साथे परिवेशन करे देखुन, खेते सबारই खूबই ভালো লাগবে। তাই আর দেরি না করে চটপট এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে ফেলুন। আর এই কচি সজনে ডাঁটাগুলো আমি খোসা না ছাড়িয়ে শুধু পেছনের আর সামনের দিকটা কেটে নিয়ে এরকম সরু সরু লম্বা করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটাকেও এরকম সরু সরু লম্বা করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি একটা বাটির মধ্যে 2 চামচ কালো সরষে, 2 চামচ সাদা সরষে, আর তার সাথে নিয়ে নিচ্ছি 1.5 চামচ পোস্ত। আর নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ, আর নিয়ে নিলাম ঝালের জন্য 4-5টা কাঁচা লঙ্কা। এবার অল্প একটু জল দিয়ে আমি 10 মিনিটের জন্য মশলাটাকে ভিজিয়ে রাখবো। পোস্ত জলের মধ্যে ভিজে নরম হয়ে গেলেই আমি শিলের মধ্যে মশলাটাকে খুব ভালো করে মিহি করে বেটে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন। এই রকম নিত্য নতুন রেসিপি আমি ভিডিও ছাড়লেই আপনারা যাতে সবার আগে দেখতে পারেন। এবার একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলেই আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা 2 মিনিট একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো আর লবণ। হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে আমি আলুটাকে একদম লাল লাল করে ভেজে তুলে নেব। আর এই পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করলে টেস্টটা খুবই ভালো আসে, তাই আমি সর্ষের তেলেই এই রান্নাটা করে নিয়েছি। আলু ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আলুটাকে একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর তার সাথে সাথে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই তেলের মধ্যে যদি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া যায় তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। আমি একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। টমেটোটাকে খুব ভালো করে তেলের সাথে একটু নেড়ে চেড়ে নেব। আর টমেটোটা দেখুন একটু নরম হয়ে এসছে। আর এই টমেটোটা তেলের মধ্যে নাড়তে নাড়তেই যখনই দেখবেন এরকম একটু নরম হয়ে এসেছে তখনই দিয়ে দিতে হবে বেটে রাখা সর্ষে আর পোস্তটা। বেটে রাখা সর্ষে আর পোস্তটাকে দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই এই পুরো মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দেওয়ার জন্য কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আমি প্রায় মিনিট 15 ধরে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর মশলাটা কষাতে কষাতেই দেখবেন খুব ভালো করে তেলটাও ছেড়ে দিয়েছে। দেখুন এখানে মশলা কষাতে কষাতে তেলটা কিন্তু এখন খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। এখন এই মশলাটা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কচি সজনে ডাঁটা। কচি সজনে ডাঁটাটা দিয়ে ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই পুরো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে খুব ভালো করে আবারও আমি মশলার সাথে ডাঁটা কষিয়ে নেব।
এবার আমি দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জলটা। বাটি ধোয়া জলটাকেও দিয়ে খুব ভালো করে মশলাটাকে আবারও আমি কষিয়ে নেব। আর বাড়িতে অবশ্যই একবার এইরকম কচি সজনে ডাঁটা দিয়ে বাড়িতে অবশ্যই ট্রাই করুন। এমনি বড় ডাঁটা দিয়ে করলেও হবে, কিন্তু এই রকম কচি সজনে ডাঁটা দিয়ে করলে টেস্টটা একটু বেশিই ভালো লাগে। দেখুন মশলা খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে, কিন্তু এখনও এই ডাঁটাগুলো অনেকটাই শক্ত শক্ত আছে। তাই ভালো করে ডাঁটাটাকে কষিয়ে নেওয়ার জন্য আমি একটা চাপা ঢাকা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন কিছুক্ষণ পর কিন্তু এই ডাঁটাগুলো কষাতে কষাতে একদমই নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আলুটা এখানে আমি প্রায় 80% মতো ভালো করে ভেজে নিয়েছি, তাই বেশি আমি আলুটাকে দিয়ে নাড়াচাড়া করব না। মিনিট 10 একটু আলুর সঙ্গে ডাঁটা আর মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল, খুব বেশি জল দিলাম না, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, কারণ আলুটাও এখানে বেশিরভাগটাই ভাজা আছে আর ডাঁটাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। তাই অল্প একটু জল দিয়ে মিনিট 5 একটু ফুটিয়ে নেব। তাই আমি ভালো করে নেড়ে চেড়ে মিনিট 5 জন্য আবারও চাপা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন খুব সুন্দর করে মশলাটা থেকে তেল ছেড়ে গেছে আর আলু সজনে ডাঁটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিটা এরকম মাখো মাখো নামালেই কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন আলুটাও এখন একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটুখানি চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আমাদের এই নিরামিষ সজনে ডাঁটার রেসিপি কিন্তু এখন একদমই রেডি হয়ে গেল। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর এই রকম সজনে ডাঁটার রেসিপি বানিয়েই গরম গরম ভাত দিয়ে পরিবেশন করুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।